আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব দাজ্জালের শাসনকালে প্রযুক্তির সম্ভাব্য ভূমিকা এবং কেয়ামতের পূর্বাভাস অনুযায়ী এর প্রভাব। দাজ্জাল, যিনি কেয়ামতের আগে মানুষদের পরীক্ষা করবেন, তার শাসন সময়ে প্রযুক্তি মানুষের ওপর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে যে দাজ্জাল এমন ক্ষমতা রাখবে যা মানুষকে বিভ্রান্ত করতে পারবে এবং এই ক্ষমতার অনেকটাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রকাশ পাবে। দাজ্জাল পৃথিবীতে প্রচুর প্রলোভন এবং ধোঁকা সৃষ্টি করবে। তার সময়ে মানুষ তার জাল শক্তি এবং প্রদর্শনীয় চমক দেখে বিভ্রান্ত হবে। প্রযুক্তি এই বিভ্রান্তিকে আরও বিস্তৃত করবে। সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল রিয়ালিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ডিজিটাল মাধ্যম মানুষের মনোবিজ্ঞানকে প্রভাবিত করবে। হাদিস অনুযায়ী দাজ্জালের জালিয়াতি এমনভাবে প্রদর্শিত হবে যে অনেকে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করবে। প্রযুক্তি এই বিভ্রান্তি ছড়িয়ে দিতে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, দাজ্জালের শাসনকালে প্রযুক্তি শুধু মানুষের মনোবিজ্ঞান নয়, বরং তাদের নৈতিকতার উপরও প্রভাব ফেলবে। মানুষ তার প্রলোভন, লোভ এবং অহংকারের মাধ্যমে ধোঁকায় পড়বে। প্রযুক্তি ব্যবহার করে দাজ্জাল এমন চমকপ্রদ দৃশ্য প্রদর্শন করবে যা সাধারণ মানুষের জন্য প্রায় বাস্তবতার চেয়ে বেশি বাস্তব মনে হবে। এমন সময়ে শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস এবং নবীর নির্দেশ মেনে চলাই মানুষকে এই বিভ্রান্তি থেকে রক্ষা করবে। এই সময়ে ইসলামিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। নামাজ, কুরআন পাঠ, জিকির এবং নেক আমল মানুষের মনকে দৃঢ় রাখবে। যারা প্রযুক্তির প্রলোভনে ভুগে যাবে তারা দাজ্জালের শাসনের অধীনে পড়বে, কিন্তু যারা আল্লাহর পথে অটল থাকবে তারা এই সময়কে পরীক্ষার জন্য ব্যবহার করে আল্লাহর রহমত অর্জন করতে পারবে। প্রযুক্তি নিজেই ভালো বা মন্দ নয়, বরং এটি মানুষের ব্যবহার এবং উদ্দেশ্যের উপর নির্ভর করে। দাজ্জালের প্রভাবের সময় প্রযুক্তি মানুষের বিপদ বৃদ্ধি করার হাতিয়ার হবে। প্রিয় দর্শক, এই সময় আমাদের শিক্ষা দেয় যে আমরা প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করি, নৈতিকতা এবং বিশ্বাসকে অটল রাখি। দাজ্জালের শাসনকালে বিভ্রান্তি এবং প্রলোভনের মুখে আমাদের উচিত আল্লাহর ইবাদত, তওবা এবং নেক কাজকে অগ্রাধিকার দেওয়া। আমাদের জীবন যেন এই বিপর্যয়কে শিক্ষা হিসেবে গ্রহণ করে এবং সত্যের পথে স্থির থাকে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই জানুক দাজ্জালের শাসনকালে প্রযুক্তির ভয়ঙ্কর প্রভাব এবং কিভাবে আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।